নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি ছিল মঙ্গলবারের দিন, আর রাত এখন প্রায় 8:30টার মতন বাজে। তো কেকের কিছু জিনিস আমার কাছে ছিল না, যেটা ও অফিস থেকে আসার পথে নিয়ে এসেছে। আর স্পঞ্জটা তো আমি দুপুরবেলাই বানিয়ে রেখেছি, কারণ রাত্রেবেলা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, যার জন্যে। আর পরের দিন আমরা এই কেকটা কাটবো, মানে 31 ডিসেম্বরের রাত্রে, বুধবার দিন। তো আমি রাত্রেবেলা মঙ্গলবারের দিন কেকটি বানিয়েছি। তো কী কেক বানাবো মা তো বলছিল চকলেট কেক বানাতে, তবে আমার তো চকলেট কেক অতটা পছন্দ নেই। তা আমি ভাবলাম যে চকলেট কেক তো সবসময় খাওয়া হয়, তো বাটার স্কচ কেকটি বানাবো, যেটার জন্য আমি স্পঞ্জটা রেডি করে আইসিংগুলো করে ফ্রিজে বেশি না 0.5 ঘন্টার মতন রাখছিলাম। আরও কিছু সময় রাখলে ভালো হতো, কিন্তু আমি তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো এইবার ও আমাকে বলছে যে কেকটা একটু রেক্ট্যাঙ্গেল, মানে চারকোনা যে কেকটি হয় না ওই রকম বানাতে, রেক্ট্যাঙ্গেল শেপে। তো চারকোনা কেকের তো আমার মোল্ড নেই, তো মোল্ড ছাড়া কিভাবে করব? তো যার জন্য প্রথমে গোল কেকটি বানিয়েছি, তারপরে সেটাকে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি সেইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে আবার অ্যাসেম্বল করলাম। দেখুন কি সুন্দর, মোল্ড ছাড়াই কিন্তু চারকোনা কেকটি একদম রেডি, রেক্ট্যাঙ্গেল শেপে। বোঝা যাচ্ছে যে এটা গোল কেক ছিল, আর কি করে নিমিষেই এটাকে রেক্ট্যাঙ্গেল করে নিয়েছি। আসলে এই প্রসেসটা আমিও জানতাম না, তো এটাও আমি শিখেছি আর কি। তো সেটা দিয়ে করলাম। তো এখন হালকা হালকা ক্রিমের লেয়ারটা দিয়েছি, আর ভেতরে তো বাটারস্কচের ক্রাশ, তারপরে নাটস, এগুলো তো দিতেই হবে বাটারস্কচ ফ্লেভারে, তবেই কেকটি খেতে ভারী স্বাদের লাগবে। চলুন, অ্যাসেম্বল করা হয়ে গেছে। এবার ক্রিমের মধ্যে অল্প একটু নিয়েছি কালার, ইয়েলো কালার নিয়েছি, একদম হালকা, কারণ বাটারস্কচে হালকা একটা ইয়েলো কালার থাকে। তো সেটা আমি ক্রিমের সঙ্গে মিক্স করে এবার কেকের উপরে অ্যাপ্লাই করে দেবো। এমনি তো সব কেক খেতেই ভালো লাগে, আর হোমমেড কেক আর দোকানের কেক, এই দুটোতে অনেকটাই ডিফারেন্স থাকে, মানে টেস্টে। হোমমেড কেক আসলে আমরা তো ফ্রেশ বানাই, তো যার জন্যে তার টেস্টই একটু আলাদাই হয়, মানে খুবই ভালো হয়। আর আমি কিন্তু এই কেকটা পিওর এগলেস বানাচ্ছি, একদম ডিম ছাড়া, ঠিক আছে? স্পঞ্জে কোনো রকম ডিম ব্যবহার করিনি। দাঁড়ান, এবার অল্প অল্প ক্রিমটা নিয়ে আমি কেকের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। দাঁড়ান, আমি ক্রিমটাকে ভালো করে আগে করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, এইভাবে রেডি করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তারপরে বের করে এবার বাটার স্কচের যে নাটসগুলো হয় সেগুলো চারিদিকে দিয়ে দিলাম। এইবার ওই ক্রিমটা নিয়ে একটু বর্ডারগুলো করে দিচ্ছি। তারপরে ভাবলাম কী ডিজাইন করব, যেহেতু ও আমাকে বলছে যে একটু চারকোনা শেপের কেকটি বানায়ও, কারণ হ্যাপি নিউ ইয়ার লিখতে হবে 2026, যার জন্যে। তো আমি বললাম ঠিক আছে। তো ছোট্ট ছোট্ট গোলাপ ফুল বানিয়ে দুটো সাইডে রেখে দিয়েছি, আর তারপরে লিখলাম হ্যাপি নিউ ইয়ার। আমার হাতের লেখাটা অতটাও ভালো নেই, তাও যতটা পারি আমি চেষ্টা করলাম। তো ভাবলাম ইয়েলো কালারের উপরে যদি ইয়েলো কালার দিয়েই লিখি তাহলে তো দেখা যাবে না, তো আমার কাছে গ্রিন কালার ছিল, তো ওই গ্রিন কালার দিয়ে লিখেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি বুধবারের দিন, আর সময় দুপুর এখন 3টে মতন। তো আজকে 31 ডিসেম্বর, বছরের একদম শেষ দিন। তো আজকে আমরা যাব বাবার বাড়ি। জীবনে প্রথমবার আমাদের বাড়িতে এই 31 ডিসেম্বরটা সেলিব্রেট করা হচ্ছে, ঠিক আছে? তো আজকে যাব বাড়িতে। তো আমার মানে ছোটোখাটো একটা পিকনিক হবে আমাদের ছাদে। তো আমার দায়িত্বতে যেটা পড়েছে, সবাই মিলেমিশেই আমরা ভাগ করে নিয়েছি কে কী করবে না করবে। তো আমার দায়িত্বতে পড়ছে আমি কেক নিয়ে যাব, নিজের হাতে বানাই, কারণ আমি তো কেক বানাতে জানি বলে মা বললো যে কেকটা নিয়ে আসতে। তো আমি কেক নিয়ে যাচ্ছি, আর চিকেন পকোড়ার জন্য চিকেনটাও কালকে ও নিয়ে এসেছে, আর সেটাকে ম্যারিনেট করে রেখেছি। আর যেহেতু পিকনিক হবে, তো একটু বাইরে থেকে আমরা চালও নিয়ে যাব। আর ওইদিকে মারা মটন আর অনেক কিছু রেডি করে রাখছে। তো আমরা বেরোবো রাত ওই 8:30টার মতন বেরোবো, 8:30টায়, ঠিক আছে? আর এই ব্লগটা হয়তো আমি 2-3 তারিখ আপলোড করে দেবো,
আপলোড করে দেবো। ঠান্ডা লাগছে খুব, আর প্রচুর প্রচুর ঠান্ডা। গত 3-4 না, বেশি হবে, 4-5 দিন ধরে হচ্ছে আমাদের এখানে রৌদ্র হচ্ছেই না একদম। সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অন্ধকার, একদম কুয়াশায় ঢাকা। কিন্তু আজকে হচ্ছে সকাল থেকে খুব সুন্দর রৌদ্র হয়েছে, খুব ভালো লাগছে, তো দিনটাও খুব ভালো। তো চলুন এবার আমি লাঞ্চ টাঞ্চ করবো, আর তারপরে কেকটা তো আমি যেটা বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি, আর বাদবাকি সেখানে গিয়ে দেখাবো, আর কি কি হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30টার মতন। তো আমরা ওই 8:30টার মধ্যে বেরিয়ে যাব, কারণ ওর হচ্ছে আজকে তো অফিস ছুটি নেই, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, যার জন্য আমি প্যাক হয়ে গেছি। আর শুধুমাত্র জ্যাকেট আছে আর টুপি, সেটা যাওয়ার সময় নেব। আর সমস্ত জিনিসটাও গুছিয়ে নিয়েছি, মানে বাড়িতে হচ্ছে ছোট্টখাটো একটা পিকনিক হবে আমরা সবাই মিলে, মানে জীবনেই প্রথমবার আমাদের বাড়িতে এই 31স্টে হচ্ছে, জীবনে কোনো দিনও হয়নি। তাও ও বলছে, আমরা সবাই জেদ করছি দেখে ঠিক আছে, সবাই মিলে আনন্দ করব আর কি, ভালোই লাগবে। তাহলে চলুন বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, পুরোপুরি প্যাকড, টুপি, এই জ্যাকেট আর একটা শল নিয়েছি উলের, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর যেদিকে যাচ্ছি আমার বাড়ি, ওই দিকে ঠান্ডা একদমই অন্যরকম, মানে এখান থেকেও খুবই আলাদা রকমের বেশি ঠান্ডা। তো একবার আমি প্যাক করে নিয়েছি, আর ভীষণ ইসে লাগছে, অস্বস্তি, কিন্তু কিচ্ছু করার নেই। আর এই যে কেকের বক্স বড় হয়ে গেছে, ও সকালে নিয়ে আসে, আর ব্যাগ ছোট হয়ে গেছে। 1 পাউন্ডেরই বাটারস্কচ কেক বানিয়েছি, তো এটা আমার ধরে বসতে হবে। আর হচ্ছে বাদবাকি এই যে দুটো ব্যাগ রয়েছে, এটা তো আমাদের কাপড়ের ব্যাগ, আর এখানে হচ্ছে খাবারের জিনিসপত্র রয়েছে। তো ও অফিস থেকে চলে এসে ফ্রেশ হলো, এবার আমরা রেডি হয়ে বেরোবো। আমরা বাড়িতে রাস্তায় একটাও ভিডিও করতে পারিনি, কেক নিয়ে বসেছিলাম পিছনে, আর ফোন ধরতে পারিনি। এখন হচ্ছে একটু চা খাচ্ছে, তারপরে আমরা যাব হচ্ছে ছাদে। স্লিপারও নিয়ে আসছি, যে দাও খাও। এটা কি রসমালাই? খাবো না, আমি দুধের জিনিস খাবো। এটা রসমালাই না? রসমালাই। আর এটা রাবড়ি ছানা রাবড়ি। তো আমরা চলে এসেছি, প্রায় 9টার সময় আমরা বাড়িতে ঢুকে গেছি। আসা মাত্র একটু চা ও খেলো, আমরাও একটু চা সিঙ্গারা এগুলো খেয়ে চলে যাচ্ছি ছাদের উপরে। প্রথমে তো ভাবছিলাম যে উনানে রান্না হলে ভালো হয়, তো পরে সবাই বললো যে উনানে রান্না করলে বাসনগুলো একটু কালো হয়ে যাবে, সেটা ধোয়া মাজা তো ঝামেলা এই শীতের দিনে, তাই না? যার জন্যে আমাদের পরে ডিসাইড হলো যে স্টোভে রান্না হবে। আর এইটি হচ্ছে আমাদের রান্নার জায়গা, আর এই জায়গাটি যে ঢাকা রয়েছে, এখানে আমরা রাতে বসে খাবো। কারণ ঢাকা হয়েছে এই জন্যই, কারণ ঠান্ডার দিন, আর ছাদের উপরে প্রচুর পরিমাণে হাওয়া দেবে। আর আমরা খাবো ওই 12টা-1টার পর, মানে 12টার পর খাবো, যার জন্যে ছাদগুলো ঢাকা হয়েছে। আর এই ঢাকার কারণে আমরা সারা রাত কী যে মজা আনন্দ করছি ছাদে, খুব ভালো লেগেছে। আর এটি হচ্ছে চিকেন পকোড়া, যেটি আমি বাড়ি থেকেই হচ্ছে ম্যারিনেট করে নিয়ে এসেছি। তো এখন প্রথমে হচ্ছে চিকেন পকোড়া মানে স্ন্যাক্স হিসাবে ভাজা হবে। আর এই দিকে দাদা এনেছিল হাতে করে চিজ কেক, তো আনা মাত্রই আমাকে দিয়েছে যে একটু টেস্ট করে দেখ। অপূর্ব সুন্দর স্বাদের কেকটি ছিল, জানেন, আমরা সবাই ভাগ করে খেয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আরও আমরা কি কি মজা করছি 31st নাইটে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।